ব্রেইন টিউমার হলে অনেক সময় তার লক্ষণ থাকে না, এই নিয়ে আজকে আমরা কথা বলবো। ব্রেইন টিউমার শুনলেই সবাই কিন্তু খুব ভয় পেয়ে যায়, আঁতকে ওঠে। আপনি কি জানেন এই ব্রেইন টিউমার অনেক সময় আপনার মস্তিষ্কের মধ্যে হচ্ছে, কিন্তু তার কোনো লক্ষণ নেই, আপনি কোনো টের পাচ্ছেন না। এটা কিন্তু হতে পারে। আসলে মস্তিষ্কের মধ্যে কতগুলা সাইলেন্ট জোন থাকে বা মস্তিষ্কের নিষ্ক্রিয় অংশ থাকে। সেই অংশগুলোতে, সেই সাইলেন্ট জোনগুলোতে যখন ব্রেইন টিউমার হয় তখন কিন্তু প্রথমে তার লক্ষণ টের পাওয়া যায় না। আস্তে আস্তে যখন মস্তিষ্কের টিউমার বড় হতে থাকে এবং তা আশেপাশের নিউরনে চাপ প্রয়োগ করে, তখনই তার লক্ষণ পাওয়া যায়। এবং কি লক্ষণগুলো দেখলে আমরা বুঝতে পারি যে ব্রেইন টিউমার হয়েছে, সেটা যদি হঠাৎ করে তীব্র মাথা ব্যথা হয়, যে মাথা ব্যথার অভিজ্ঞতা তার আগে কখনো হয়নি, আগে কখনো এত ব্যথা হয়নি, এবং সেই মাথা ব্যথাটা সাথে যদি বমি হয় এবং সেই খিঁচুনির ভাব হয়, সকালবেলায় ঘুম থেকে উঠেই তীব্র মাথা ব্যথা নিয়ে উঠে সাথে সাথে বমি হয়। অনেক ক্ষেত্রে বমির লক্ষণ থাকে না, বমি বমি ভাব থাকে না, হঠাৎ করে বমি হয়ে যায়। অথবা বয়স্ক কারো 50 বছরের পরে যদি হঠাৎ করে খিঁচুনি হয় বা হঠাৎ করে মাথা ব্যথা হয়, তাহলে কিন্তু আমাদেরকে সেটা গুরুত্বের মধ্যে আনতে হবে। কিছু কিছু ক্ষেত্রে ভারসাম্যহীনতা বা হাঁটতে অসুবিধা হয়, চোখে ঝাপসা দেখতে থাকে অনেকে, একদিক মুখ বেঁকে যায়, অনেক সময় এক পাশ অবশ হয়ে যায়। এইসব ক্ষেত্রে কিন্তু আমাদের অবশ্যই পরীক্ষা করতে হয়। সেক্ষেত্রে পরীক্ষাটা হয় এমআরআই অফ দ্য ব্রেইন, এমআরআই পরীক্ষা করে সেটা দেখতে হয়। আসলে আরো কিছু ক্ষেত্রে হতে পারে, যেমন কারোর যদি এক পাশে কানে একটা ঝিঝি শব্দ হতে থাকে, হঠাৎ আবার কানের একদিকে কম শুনতে থাকে, তাহলেও কিন্তু সেটা অনেক ক্ষেত্রে ব্রেইন টিউমারের লক্ষণ হিসেবে প্রকাশ পায়। তাহলে যেটা আমরা বললাম যে এমআরআই পরীক্ষা করে, যেটা সিটি স্ক্যান থেকে অনেক ভালো, এমআরআই অনেক ইনফরমেশন পাওয়া যায়। সেই এমআরআই করে যখন আমরা দেখব যে ব্রেইন টিউমার হয়েছে, আর ব্রেইন টিউমার হলেই যে সব ব্রেইন টিউমার ক্যান্সার বা ম্যালিগন্যান্ট তা কিন্তু না। সুতরাং আমরা যদি ব্রেইন টিউমার হওয়ার পরে এবং সঠিক সময়ে যদি আমরা পরীক্ষা করে এবং ব্রেইন টিউমারটাকে আমরা রোগ নির্ণয় করে যদি আধুনিক নিউরোসার্জারির মাধ্যমে, অপারেশনের মাধ্যমে সেটাকে অপসারণ করা হয় বা সেটাকে রিমুভ করা হয়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই পেশেন্ট বেঁচে যায় এবং ভালো হয়ে যায়। আর যদি কখনো ব্রেইন টিউমার রিমুভ করার পরে বা অপসারণের পরে যদি সেখানে ক্যান্সার ধরা পড়ে, তাহলে কিন্তু আমরা দেখি সেটা কি ধরনের গ্রেড, এটা কি খুব খারাপ ধরনের গ্রেড, গ্রেড 3-4, নাকি একটু ভালো ধরনের গ্রেড, গ্রেড 1-2। সেক্ষেত্রে কিন্তু সেখানে কেমোথেরাপি, রেডিওথেরাপি দিয়েও পেশেন্টকে অনেক দিন ভালো রাখা যায়। তাহলে ব্রেইন টিউমার হলেই যে ভয়ের কারণ তা কিন্তু না। ব্রেইন টিউমারের ক্ষেত্রে অনেক ব্রেইন টিউমার কিন্তু এটা বেনাইন টিউমার বা ভালো জাতীয় টিউমার, যা অপারেশনের মাধ্যমে সম্পূর্ণ রোগীকে সুস্থ করা সম্ভব।